الصلاة 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 وما ملكت أيمانكم আমার নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শেষ যে পবিত্র নূরের জবান মুবারকের কথা ছিল দুইটা। তার মধ্যে প্রথম কথাটা ছিল আসসালাত। উম্মত, তোমরা সালাত ছেড়ে দিও না। এই জন্য ভাইরা আমার, যত বিপদ মুসিবত আসুক না কেন, নামাজ ছাড়া যাবে না। মনে রাখবেন, যেদিন আপনি নামাজ ছেড়ে দিবেন, ওই দিন রব্বে করিম আপনার সাথে সম্পর্ক ছেড়ে দিবেন। যেদিন থেকে আপনি নামাজ ছেড়ে দিবেন, ওই দিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্পর্ক আপনার কাছ থেকে ছিন্ন হয়ে যাবে। এই জন্য ভাই, নামাজ পরিত্যাগ করা যাবে না। যদি নামাজ পরিত্যাগ করার বিষয় হইতো, নামাজ যদি পরিত্যাগ করা যেত, তাইলে আল্লাহর হাবিব ইন্তেকালের শেষ মুহূর্তেও উম্মতকে এই নসিহত করে যেত না। উম্মতের বিপদ আসবে নামাজ ছেড়ে দিলে নবী জানে। উম্মত অকল্যাণপ্রাপ্ত হয়ে যাবে নামাজ ছেড়ে দিলে নবী জানে। উম্মত জাহান্নামের আগুনে চলে যাবে নামাজ ছেড়ে দিলে নবী জানে। উম্মত দুনিয়ার দিক দিয়ে আখিরাতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নামাজ ছেড়ে দিলে আমার নবী জানে। এই জন্যই আমার নবী বলেছেন, সলাত সলাত সলাত। উম্মত, তোমরা সলাত ছেড়ে দিও না। অমা মালাকাত আইমানিকুম। আরেকটা কথা নবী বলেছেন যে, ও উম্মত, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবা। যাদেরকে তোমাদের বাড়িতে কাজ করার জন্য নিয়ে আসো, আমরা অনেকে কামলা বলি, যাই বলি না কেন ভাই, আপনার অধীনস্থ যে ব্যক্তি কাজ করতে এসেছে, ওই ব্যক্তির সাথে সুন্দর ব্যবহার করতে হবে। তার পারিশ্রমিক সাথে সাথেই মিটিয়ে দিতে হবে। তার শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। আমরা অনেকে আছি, পারিশ্রমিক নিয়ে বাটপারি চিটারি করি। আজকে কাজ করলো, এক সপ্তাহ পরে, 20 দিন পরে, 1 মাস পরে বাটপারি চিটারি করে তার কাজের টাকা ঘুরিয়ে পেঁচিয়ে দেই। ভাই সাবধান, রসুলের সামনে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। আল্লাহর হাবিবের সামনে আপনি কোন চেহারা নিয়ে দাঁড়াবেন যে আপনি এই অধীনস্থ ব্যক্তির সাথে এই ব্যবহার করতেছেন? আপনি নিজে যা খাবেন তাকে তা খাওয়াতে হবে, আপনি যা পরবেন তাকে তা পরাতে হবে। আপনি নিজে মাংস দিয়ে খান আর তাকে ভর্তা দিয়ে খাওয়ান, হবে না ভাই, হবে না। এই নীতি, ইসলামী নীতি এটা না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এটা না। এই জন্য অধীনস্থদের সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক আল্লাহ আমাদেরকে